তেহরান থেকে ঘোষণা এসেছে ইরান কোনোভাবেই আর সহ্য করবে না দখলদার রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক। 1 জুলাই ইরানের পার্লামেন্ট সর্বসম্মতভাবে পাশ করেছে একটি নতুন নিরাপত্তা আইন, যেখানে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সামরিক, আর্থিক বা প্রযুক্তিগত সহযোগিতা করা মানেই মৃত্যুদণ্ড। আইনটিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শত্রু রাষ্ট্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে এসব দেশের সঙ্গে গোয়েন্দা আদান প্রদান, গুপ্তচর বৃত্তি বা কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কও একই মাত্রার অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই অপরাধকে চিহ্নিত করা হয়েছে ফাসাদ ফিল আর্দ হিসেবে, যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। আইনের বিশেষ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যদি কেউ ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা দেয় বা এমন কোনো ব্যবস্থায় যুক্ত থাকে যেখানে ওই রাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়, তবে তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করা হবে। নতুন আইনে শুধু আন্তর্জাতিক শত্রুদের সঙ্গে সম্পর্কই নয়, তথ্য প্রযুক্তি ও সাইবার ব্যবস্থাও নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। বিশেষ করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর সরঞ্জাম ক্রয়, বিক্রয় বা নিজের কাছে রাখার অপরাধে দণ্ড হতে পারে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি কেউ 10টির বেশি ডিভাইস আমদানি বা উৎপাদন করে, সাজা হতে পারে 5 থেকে 10 বছর পর্যন্ত জেল। আইনের আওতায় আরো বলা হয়েছে, কেউ যদি ইরানের অবকাঠামোয় সাইবার হামলা চালায়, সামরিক ড্রোন বানায় বা শত্রুপক্ষের হয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে অংশ নেয়, তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমনকি কেবল পরিকল্পনা করলেও দণ্ডপ্রাপ্ত হবেন অভিযুক্তরা। তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধকেও এবার আইনের আওতায় আনা হয়েছে। যদি কেউ বিদেশি সংবাদ মাধ্যমে এমন ছবি, ভিডিও বা সংবাদ পাঠায় যা ইরানি জনমনে আতঙ্ক, বিভ্রান্তি বা মনোবল হানি ঘটায়, তাহলে তার বিরুদ্ধে 2 থেকে 5 বছরের কারাদণ্ড প্রযোজ্য হবে। যারা ঘৃণা, বিভক্তি বা ভীতির বার্তা ছড়াবে অনলাইনে, তাদের জন্য শাস্তি হতে পারে 10 থেকে 15 বছরের কারাদণ্ড। ইরানি আইন প্রণেতারা বলছেন, এই আইন জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য। যখন দেশের ভূখণ্ডে বিদেশি হামলার হুমকি বাড়ছে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করছে, ঠিক তখন ভেতরের বিশ্বাসঘাতকতা যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই আইন সেসব গোপন রুট বন্ধ করতে চায় ভেতরের ষড়যন্ত্রকারীদের আগেই আইনের মাধ্যমে চিহ্নিত করতে। এটি শুধু একটি আইন নয়, একটি বার্তা। যারা দেশদ্রোহে যুক্ত, যারা শত্রুপক্ষে দাঁড়িয়ে জাতীয় স্বার্থকে বিপন্ন করে, তাদের জন্য আর কোনো করুণা নেই।